শিক্ষক দিবস শিক্ষকদের বিশেষভাবে শ্রদ্ধা জানানোর জন্য যে দিনটি, যেমনটি শিশু দিবস, মাতৃ দিবস, পিতৃ দিবস, শ্রমিক দিবস প্রভৃতি, তেমনি 5ই সেপ্টেম্বর দিনটি শিক্ষক দিবস হিসাবে বিবেচিত হয়েছে। দর্শনের শিক্ষক রাধাকৃষ্ণন ভারতের রাষ্ট্রপতি রূপে দায়িত্ব গ্রহণ করলে শিক্ষক রাধাকৃষ্ণন তাকে সমগ্র শিক্ষক জাতির আদর্শরূপে চিহ্নিত করে তাকে শ্রদ্ধা জ্ঞাপনের উদ্দেশ্যে তার জন্মদিনটি শিক্ষক দিবস হিসাবে পালিত হয়ে আসছে। আমি এই দিবসের তাৎপর্যটি কবিতার মাধ্যমে উপস্থাপিত করব। হে জ্ঞান তপস্বী, 1888-তে জন্ম তোমার মাদ্রাজের তিরুতানি শহরে ব্রাহ্মণ পরিবারে। পিতা তোমার বীরস্বামী, প্রথম শিক্ষা হয় তোমার খ্রিস্টীয় স্কুলে। স্নাতকোত্তর তথা এমএ উপাধি করেছিলে লাভ 17 বর্ষে। দর্শন শাস্ত্রের ছিলে ছাত্র, ছিল গ্রহণযোগ্যতা অতীব ছাত্র মহলে। ছিল হিন্দু শাস্ত্র ব্যতীত দক্ষতা তোমার, বিভিন্ন ধর্মের শাস্ত্রীয় জ্ঞান। তুমি শিক্ষক, ছাত্র ছাত্রী আজ সবার পরিচিত, সবার প্রিয় রাধাকৃষ্ণন। 23তম বর্ষে প্রকাশিত বই এসেন্সিয়াল অফ ফিলোজফি, অক্সফোর্ড ইউনিভার্সিটি প্রেস থেকে। 17 বর্ষে যোগদান তোমার মাদ্রাজ প্রেসিডেন্সি কলেজে অধ্যাপক হিসাবে। অধ্যাপক বৃত্তি হয়েছিল প্রাপ্তি রাজমাহেন্দ্রী, মহীশূর প্রভৃতি বিশ্ববিদ্যালয়ে। পরে আনিত হলে তুমি বাংলার বাগ দ্বারা কলকাতা বিশ্ববিদ্যালয়ে। 30 বর্ষে অন্য পুস্তক ফিলোজফি অব রবীন্দ্রনাথ টেগোর হইল প্রকাশ। 35তম বর্ষে হল দ্বিতীয় বই ইন্ডিয়ান ফিলোজফি সহ অন্যান্য বই হইল প্রকাশ। 48তম বর্ষে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে তব স্প্যাল্ডিং প্রফেসর পদ গ্রহণ। তদা হল গ্রন্থের কন্টেম্পোরারি ইন্ডিয়ান ফিলোজফি আদি 3টে প্রকাশন। 60 থেকে 61 বছর পর্যন্ত ছিলে সভাপতি কলকাতা বিশ্ববিদ্যালয়ে শিক্ষা কমিশনের। 61 থেকে 64 পর্যন্ত ছিলে সোভিয়েত রাশিয়ার রাষ্ট্রদূত ভারতের। 65 বয়সে তোমার প্রিন্সিপাল অফ উপনিষদস পুস্তক হইল প্রকাশিত। 67তে গুরুত্বপূর্ণ গ্রন্থ ইস্ট অ্যান্ড ওয়েস্ট হইল প্রকাশিত। 64 থেকে 74 পর্যন্ত ছিলে দিল্লি বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর ও উপরাষ্ট্রপতি। 74 থেকে 79 পর্যন্ত ছিলে শিক্ষক কুলের প্রতিভু, তুমি শিক্ষক রাষ্ট্রপতি। 87তে হল নির্বাপিত তোমার জীবনদীপ তথা পরলোক গমন। হলেও রাষ্ট্রপতি তুমি জ্ঞান তপস্বী, ছিলে শিক্ষক জাতির আদর্শ ও সম্মান। একটা কথা বলি আজ তবে, শুনুন দিয়া মন আজ সবে। সারা বর্ষ মধ্যে পাই যদি শিক্ষক সম্মান কেবল একদিন তথা আজকের দিন, তবে শিক্ষক দিবস হিসাবে পালন করা হবে তা নিশ্চয়ই অর্থহীন। এই হলো শিক্ষক দিবসের জন্য বলা সার কথা, যেটি বিদ্যার্থীর শিক্ষকদের শ্রদ্ধা সম্মান জানানোর মর্ম কথা। আন্তরিকতার সহিত সারা বছর হয় যদি শিক্ষকের সশ্রদ্ধা স্মরণ, তবেই হবে সার্থক শিক্ষক দিবস, হবে তাদের অভীষ্ট পূরণ। ধন্যবাদ, নমস্কার।